হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24-এর 507 নম্বর পেজে যে জীবন বিজ্ঞানের একটি প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের এক বলছে উদ্ভিদের একটি বহিস্থ উদ্দীপক হলো অপশান নাম্বার ডি অভিকর্ষ বল। একের দাগের দুই বলছে ক্যালোজেনেটিক হরমোন হলো অপশান নাম্বার এ থাইরক্সিন। একের দাগের তিন সঠিক প্রতিবর্ত পদটি হলো অপশান নাম্বার ডি গ্রাহক, অন্তঃবাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু কারক। একের দাগের চার একটি উদ্ভিদের মূলরোমের কোষে ক্রোমোজোম সংখ্যা 16 হলে ওই উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হবে। দেখো এখানে যে বলে দেওয়া আছে কি, এখানে বলে দেওয়া আছে যে মূল রোমের কোষের ক্রোমোজোম সংখ্যা বলে দিয়েছে কত, আমরা কি জানি 2n সমান হচ্ছে কত বলে দিয়েছে 16, n ইজিক্যাল টু কত, n ইজিক্যাল টু হচ্ছে 8, যদি তো ভাগ করলে 8 হয়। আর এখানে জানতে চেয়েছে যে শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা, তাহলে শস্য নিউক্লিয়াস মানে 3n, তাহলে 3 এর মানে n 8 বেরিয়েছে, 3 × 8 মানে 3 আসছে 24, উত্তর হবে 24টি। অপশান নাম্বার সি 24টি। নেক্সট প্রশ্ন বলছে 1.5 মাইটোসিসের যে দশায় ক্রোমোজোমের সংখ্যা সঠিকভাবে গণনা করা যায় সে দশাটি হলো অপশান নাম্বার বি মেটাফেজ। একের দাগের 6 সঠিক জোটটি নির্বাচন করে লেখো। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে খণ্ডীভবন স্পাইরোগাইরা। একের দাগের 7 মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রচ্ছন্ন গুণ তা শনাক্ত করো। অপশান নাম্বার বি ফুলের বর্ণ সাদা। একের দাগের 8 মানুষের ডিম্বাণু ক্রোমোজোমের বিন্যাস হলো অপশান নাম্বার সি 22A অটোজোম প্লাস এক্স। নেক্সট রয়েছে দেখো একের দাগের 9 হিমোফিলিয়া এ বা রয়্যাল, এটা রয়্যাল হবে না, এটা ক্লাসিক্যাল হিমোফিলিয়া হবে। তো বলছে হিমোফিলিয়া এ বা ক্লাসিক্যাল হিমোফিলিয়া হয় কোন ফ্যাক্টরের অভাবে। অপশান নাম্বার বি ফ্যাক্টর 8। একের দাগের 10 অমেরুদণ্ডী প্রাণীদের প্রবর্তনে সব থেকে শেষ আবির্ভূত হয় যে পর্বটি সেটি হলো অপশান নাম্বার সি একাইনোডার্মাটা। একের দাগের 11 ঘোড়ার বিবর্তনের সঠিক পর্যায়ক্রমটি হলো অপশান নাম্বার বি ইউহিপাস, মেসোপাস, মেরিচিপাস, প্লাইহিপাস, ইকুয়াস। একের দাগের 12 নিচের কোনটি বলছে উদ্দিষ্ট অঙ্গ। অপশান নাম্বার বি পটকা। একের দাগের 13 বলছে ব্ল্যাক লাং ডিজিজ সৃষ্টি হয় অপশান নাম্বার সি কারখানার উড়ন্ত ছাই। একের দাগের 14 পারদ দূষণের ফলে সৃষ্ট মানবদেহের রোগটি হলো অপশান নাম্বার সি মিনামাটা। একের দাগের 15 ক্রায় সংরক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয় অপশান নাম্বার বি তরল নাইট্রোজেন। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ক্রায় সংরক্ষণে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখা হয়। নেক্সট হচ্ছে দেখো পরের প্রশ্ন বিভাগ খ। বিভাগ খ বলছে শূন্যস্থান পূরণ করো। দুই দাগের একেরটা কি বলছে দেখে নাও। প্রশ্নের উত্তরগুলো আমি প্রথমে বলে দেবো, তারপর তোমাদের দেখিয়ে দেবো প্রশ্নের উত্তরগুলো। তা প্রথমে দেখো তোমরা শুনে নাও প্রশ্নগুলো। নারকেলের তরল শস্য ড্যাশ নামক ফাইটো হরমোন থাকে, উত্তর হবে সাইটোকাইনিন। নেক্সট প্রশ্ন দুইয়েরটা ডিএনএতে বলছে গুয়ানিনের পরিপূরক ক্ষারটি হলো ড্যাশ, উত্তর সাইটোসিন। নেক্সট প্রশ্ন পুরুষ মানুষের 2 প্রকার শুক্রাণু তৈরি হয় তাই এদের ড্যাশ বলে, হেটারোগ্যামেটিক বলে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 2 দাগের 4 বলছে কালকা সুন্দর ড্যাশ হলো নিষ্ক্রিয় অঙ্গ, উত্তর হবে পুংকেশর। নেক্সট প্রশ্ন বলছে ভারতের জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা ড্যাশটি, উত্তর হবে 4টি। তোমরা কমেন্ট বক্সে জানাও টোটাল কটি, ভারতের মোট 4টি, কী নাম আর মোট কটি আছে তাদের নাম, তাদের সংখ্যা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন বলতে দেখো 2 দাগের 6 বোটানিক্যাল গার্ডেন হলো ড্যাশ সংরক্ষণের উদাহরণ, উত্তর হবে কি, উত্তর হবে ex-situ সংরক্ষণের উদাহরণ। এরপর সত্য মিথ্যা রয়েছে দেখো 2 দাগের 7 বলছে স্নায়ু যোগকলা আবরণের আবৃত থাকে, ঠিক। মিওসিসে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, এটা হচ্ছে ঠিক। নেক্সট হচ্ছে পদ্ম হলো একটি জলপরাগী ফুল, এটা মিথ্যা। নেক্সট প্রশ্ন 10টা রয়েছে দেখো 10টা বলছে কুমিরের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ থাকে, এটা হচ্ছে ঠিক। নেক্সট হচ্ছে কলেরার জন্য দায়ী অণুজীবটি হলো আদ্য প্রাণী, এটা হচ্ছে ভুল। নেক্সট প্রশ্ন এশিয়াটিক সিংহ একটি বিপন্ন প্রজাতি, এটাও ঠিক। এরপর যে স্তম্ভ মেলাও দেখো রয়েছে নাইট্রোজেনযুক্ত উদ্ভিদ হরমোন, এটা সি হবে অর্থাৎ অক্সিন। বলছে বাইসেপ স্পেসি, এটা জি হবে অর্থাৎ ফ্লেক্সর। নেক্সট বলছে
পেরিয়ার অভয়ারণ্য, এটা হবে ই অর্থাৎ কেরালা। তারপরে বলছে দেখো সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, এটা বি অর্থাৎ রেডফান্ডা, কোথায় অবস্থিত? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে এটা পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। নেক্সট প্রশ্ন জিন রয়েছে, এটা হবে এফ অর্থাৎ লোকাস, আর জলরেণু এটা এ হবে ছত্রাক। নেক্সট হচ্ছে দেখো 2-19 বৈসাদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো, এখানে উত্তর হবে TSH। নেক্সট প্রশ্ন হচ্ছে 20টা বলছে মেনিনজেসের কাজ কি, উত্তর কি লিখবে? লিখবে মস্তিষ্ককে বাইরের আঘাত থেকে রক্ষা করা। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা, এটা হচ্ছে 21টা বলছে কি মাইটোসিস ভ্রূণমূল মিওসিস ড্যাশ, এটা কি হবে? এটা হবে রেণু মাতৃকোষ। নেক্সট প্রশ্ন বলছে অটিজম ঘটিত একটি বংশগত রোগের নাম, উত্তর হবে কি থ্যালাসেমিয়া। নেক্সট প্রশ্ন বলছে দেখো প্রকরণ কাকে বলে? প্রকরণ হচ্ছে যৌন জননের সময় জিন পরিবর্তন বা পরিবেশের প্রভাবে একই প্রজাতির জীবের মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে প্রকরণ বলে। নেক্সট রয়েছে দেখো কি বলছে, বলছে প্লিকা সেমি লুরানিস কি লিখবে এটা? এটা হচ্ছে নিক্লেটিং পর্দার নিষ্ক্রিয় অঙ্গ। নেক্সট প্রশ্ন বলছে 25এরটা যে তিনটির মধ্যে একটি অন্তর্গত কোনটা হবে? উত্তর হবে ক্রায় সংরক্ষণ, তার মধ্যে সবগুলো পড়ে। আর JFM পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রথম শুরু হয়? পশ্চিম মেদিনীপুর। আর যদি বলে কোন অরণ্য, উত্তর লিখবে তোমরা আরাবাড়ি অরণ্য। তো উত্তরগুলো একটু মিলিয়ে নাও, খাতাটা দেখে উত্তরগুলো একটু মিলিয়ে নাও যে কি বললাম, যেগুলো উত্তরগুলো একটু মিলিয়ে নাও। এক একটা সাইটোসিন, তারপর হচ্ছে সাইটোকাইনিন, তারপর হচ্ছে সাইটোসিন, তারপর হচ্ছে হেটারোগ্যামেটিক, তারপর হচ্ছে পুংকেশর 4টি, XC2 মস্তিষ্কের বাইরের আঘাত থেকে রক্ষা করা, রেণু মাতৃকোষ, থ্যালাসেমিয়া। প্রকরণ হচ্ছে যৌন জননের সময় জিন পরিবর্তন বা পরিবেশের প্রভাবে একই প্রজাতির জীব মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে প্রকরণ বলে। তারপর হচ্ছে নিক্লেটিং পর্দার নিষ্ক্রিয় অঙ্গ, তারপর হচ্ছে পশ্চিম মেদিনীপুরের অরণ্য বলে আরাবাড়ি অরণ্য।